সবাই চলে গেছে। এবার এবার তোরাও চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমাকে একটু একা থাকতে দে রে ভাই, আমাকে একটু একা থাকতে। বেশ, আমি চলেই যাচ্ছি বিকাশ। যাওয়ার সময় একটা কথা বলে যাই, যদি পারিস দু ফোঁটা চোখের জল ফেলে নিজের মনটাকে একটু হালকা করিস ভাই, একটু একটু হালকা করিস। না না বিকাশদার কথা, এই কাজটা কোনো আমার ঠিক হয়নি। যা হয় হোক, কিন্তু দিদির ভুল আমাকে ভাঙাতেই হবে। তো এখনই আমাকে যেতে হবে কমলপুর। চেয়েছিলাম ফুলের মতো একটা জীবন, কিন্তু একটা জমাট বাঁধা অন্ধকার যেভাবে ফুলের আকার নিয়ে আমার জীবনে এসে দেখা দেবে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। আমি যে তাই গান গাই, যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই। এই শুভ রাতে এই কামনাতে আমি যে তাই গান গাই। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই। এই শুভ রাতে এই কামনাতে আমি যে তাই গান গাই। দিদি কে? ও তুই কেন এসেছিস সেখানে? আমি এখনো বেঁচে আছি কিনা দেখতে এসেছিস? না দিদি না, তোর ঘুম ভাঙাতে, তোর চোখ যে বন্ধ, তুই তো ঘুমোচ্ছিস। তো আসল সত্যটাকে তো দেখতেই পাচ্ছিস না। যে সত্য আমরা নিজের চোখে দেখে এসেছি, তারপর আর অন্য কোনো সত্য থাকতে পারে না রে ফুলিয়া। আছে গিন্নিমা আছে। দিদি দিদি এই তো বিকাশ থেকে ভালোবাসিস, যাকে ভালোবাসিস তাকে এত সহজে অবিশ্বাস করলে কি করে? ফুলিয়া গিন্নিমা আপনি ভাবলেন কি করে গিন্নিমা যে আমি দিদির এত বড় ক্ষতি করে দেব? কি বলতে চাইছিস তুই? যা বলতে চাই তা শুনলে তোর মাথায় বাত ভেঙে পড়বে, পায়ের তলা মাটি সরে যাবে। ফুলিয়া শোন দিদি, বিকাশ দা তোর সঙ্গে নাটক করছে। নাটক নাটক করছে? হ্যাঁ নাটক। বিকাশ দার সঙ্গে আমার দাদা বোনের সম্পর্ক ছিল, আজও আছে। কিন্তু যাতে তুই বিকাশ থেকে ভুল বুঝিস তার জন্য বিকাশ দা আমার সঙ্গে গেল। কেন বিকাশ আমার সঙ্গে নাটকটা করলে এর পেছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে? বল ফুলিয়া বল, চুপ করে থাকি না, আমাকে সত্যি বল, আমাকে বল, আমাকে বল। কারণ আছে দিদি, কারণ আছে। কারণ তোর জন্য ডাক্তার খুঁজতে বিকাশ দার
গিয়েছিল, আর ওখানে গিয়ে বিকাশদার দাদার গাড়িতে। হ্যাঁ, গাড়িতে চুপ করে থাকে না, বল সত্যিটা বল, আমাকে সব খুলে বল, বল বল তাড়াতাড়ি বল। বিকাশদার একটা অ্যাক্সিডেন্ট হয়। আরে দিদি, আর সেই অ্যাক্সিডেন্টে বিকাশদার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। বিকাশদা অন্ধ হয়ে গেছে। সেই খবরটা শোনার পর যাতে তোর শরীর খারাপ না হয় তার জন্য বিকাশদা আমার সঙ্গে এই নাটকটা করছিল। না হতে পারে না। আমার বিকাশ অন্ধ হয়ে গেছে। আমরা বিকাশকে ভুল বুঝেছিলাম, আমরা ভুল বুঝেছিলাম। মাকে তুমি কথা দাও মা, আমার মৃত্যুর পর আমার এই চোখ দুটো বিকাশকে দিয়ে দেবে। বলো না, বলো না মা, আমাকে তুমি কথা দাও না মা। আর জানো মা, আর ওকে বলবে ওরই রংবাজ বল মনের দিক থেকে চক্ষু দান করে জীবনের শেষ রংবাজিটা করে গেল। তুমি আমাকে কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে। বস মা, এখানে বস, আমাকে কথা দাও মা। ও মা, তুমি আমাকে কথা দাও না, কথা দাও আমাকে, আমাকে কথা দাও মা। আমি তোকে কথা দিলাম মা, আমি তোকে কথা দিলাম। লক্ষ্মী মা আমার, শোনা মা আমার, কথা বল, কথা বল মা, কথা বল। কে হলো, কে হলো, চুপ করে গেলি কেন? কথা বল। প্রকৃতি, প্রকৃতি, কি হলো? তুই চুপ করে গেলি কেন? প্রকৃতি, ফুলিয়া, ফুলিয়া, দেখ না, দেখ না ফুলিয়া, তোর দিদি আর কথা বলছে না কেন? দেখ না, দেখ না। গিন্নিমা, দিদি, দিদি আর কোনোদিন কথা বলবে না গিন্নিমা। আমাকে ছেড়ে চলে যেতে পারে না, চলে যেতে পারে না। প্রগতি, প্রগতি কথা বল, কথা বল মা, কথা বল প্রগতি। সুস্থ সুস্থ সুস্থ, বিকাশ আজ সম্পূর্ণ সুস্থ। আর তাই ডাক্তারবাবু আজ বিকেলে ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। বিকাশ এখন দেখতে পাচ্ছে। প্রগতি, হ্যাঁ ওই প্রগতি তার চোখদান করে বিকাশের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে গেছে। কিন্তু না, এই মুহূর্তে এই ঘটনা কিছুতেই বিকাশকে জানানো যাবে না। ভাই ইন্দ্র, ভাই ইন্দ্র, আমি আগের মতো আবার সবকিছু দেখতে পাচ্ছি ভাই, আমি আগের মতো আবার সবকিছু দেখতে পাচ্ছি। জানি বিকাশ, আমি জানি। ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম তুই তো জন্মান্ধ ছিলি না, একটা অ্যাক্সিডেন্টের ফলে তোর চোখের রেটিনা ডিসলোকেটেড হয়ে গিয়েছিল। তাই কেউ যদি চোখ দান করে, অপারেশন করলে আবার তোর দৃষ্টিশক্তি ফিরে আসবে। আর তাই ডাক্তারের কথা মতো আমি বিভিন্ন আই ব্যাংকে খোঁজ লাগাই। বল ভাই বল, কে করলো এই মহৎ কাজটা? কার চোখ দিয়ে আমি আমার নতুন করে পৃথিবীর আলো দেখতে পাচ্ছি? বল ভাই বল, চুপ করে থাকিস না, আমাকে সব কথা খুলে বল। না বিকাশ না, তুই আমায় ক্ষমা করিস। এই মুহূর্তে আমি তোকে সে কথা কিছুতেই বলতে পারবো না। তবে হ্যাঁ, সময় হলে সবই তুই জানতে পারবি। এখন বাড়ি চল ভাই। না ভাই না, বাড়ি গেলে আমার হবে না, আমাকে এই মুহূর্তে যেতে হবে কমলপুর। কমলপুর? এক বুক যন্ত্রণা নিয়ে কমলপুরে ফিরে গেছে প্রগতি, ওকে কি আমাকে সব সত্যিটাকে জানাতে হবে? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, একজন ভালো ডাক্তার দিকে ওর চিকিৎসা শুরু করতে হবে। না ভাই না, আমার সময় নষ্ট করলে চলবে না, আজই রাতের ট্রেনে আমাকে যেতে হবে কমলপুর। বিকাশ,
জানেন তো কিনিমা, আমি একটা কথা দুবার বলতে ভালোবাসি না। আমার আবার মাথা গরমের রোগ আছে কিনা। সত্যনারায়ণ! আমি সত্যনারায়ণ পাল। একটু একটু করে বুনেছি লাল মাকড়সার জাল। সেই জালটা এখন গোটাবার পালা। তাই আপনাকে ভালোই ভালোই বলছি, আপনার টোটাল প্রপার্টিটা আমার নামে লিখে দিন। আমি কোর্ট পেপার সঙ্গে করে নিয়ে এসেছি। কিছুতেই না। আপনি বয়স্ক মানুষ, মারলে কষ্ট পাবেন। তাই হাত জোড়ে করে বলছি, অনুরোধ করে বলছি, এই কাগজটাতে আপনি সাইন করে দিন। আমি আমার ভাইকে ফোন করে দিয়েছি, ও সারাদিন তুই এখান থেকে চলে যাবি, নইলে এও দেখছি আমার বাবার মতো বিগড়াচ্ছে। আমার হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করতে হবে মানে কি করতে হবে? মানুষ মারতে হবে। আমি সত্যনারায়ণ পাল। একটু একটু করে বুনেছি লাল মাকড়সার জাল। আমার কথা না শুনলে মাথাটা গরম হয়ে যায়, আর তখনই আমি মানুষ মারি। ওই মঙ্গল খুব তড়পাচ্ছিল, আমার কথাটা শুনলো না, মটকাটা গরম হয়ে গেল, ওকেও আমি মেরে দিলাম। এই গ্রামে লেগেছে গিন্নিমা, খুব লেগেছে। আসুন আসুন, আমি আমার আপনজনের কথা আপনাকে শোনাচ্ছি। আমার বাবা গণপতি পাল। আচ্ছা আপনি বলুন, ছেলে হয়ে বাবার কাছে হাত খরচের পয়সা চাইতে পারি না? চেয়েছিলাম, দিল না, শুধু জ্ঞান দিয়ে গেল, জ্ঞান দিয়ে গেল, জ্ঞান দিয়ে গেল। মটকাটা গরম হয়ে গেল, ওকেও আমি মেরে দিলাম। এই গ্রামে এই কমলপুর হাই স্কুলের হেডমাস্টার, সে আমার বিরুদ্ধে কথা বলেছিল, সে আবার শহরে গিয়ে আমার নামে নালিশ করে দিল, ওকেও আমি মেরে দিলাম। ওকে অবশ্য মেরেছি শহরের এক পাকা রাস্তায় জল ঝড়ের রাতে। তার মানে আমাকে আসামি বানানোর পেছনে রয়েছে তোর মতো কাল সাপ। বিকাশ, বিকাশ তুমি এসেছো, বাবা এসেছো। আমি এসে গেছি মা, আপনার আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। কেন এসেছিস, কিসের জন্য এসেছিস? তোর প্রগতি তো মারা গেছে। সত্য। একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। ওই মহামায়া ব্যানার্জিকে জিজ্ঞাসা করে দেখ। মা, মা আমার প্রগতি কোথায়? মা, মা আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। মা বলুন না, মা আমার প্রগতি কোথায়? ওই সত্যটা বলছে, বলুন মা, বলুন আমার প্রগতি কোথায়? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বড্ড দেরি করে ফেলেছো। শোনো বাবা, ওই শয়তানটা বলে দিয়েছিল যে প্রগতির ব্লাড ক্যান্সার হয়েছে, আর সে কথা শোনার পর থেকে আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, মরণ যদি আসে আসো, রুকবো তাকে জীবন দিয়ে, তোমায় নিতে দেব না গো, বলবো চলো আমায় নিয়ে, তখন মরণ পালিয়ে যাবে ভয়ে পেয়েছে আমায়। কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়? জানোয়ার বল, জানোয়ার বল, কেন আমার জীবনে নামিয়ে আনলে এমন ক্ষতির অন্ধকার? আজ তো আমি বিবেক, মনুষ্যত্ব, মানবিকতার শিক্ষাকে অশিক্ষার প্ল্যাটফর্ম থেকে চুরি করেছিস তুই, তাই তোকে আজ আমি যে শেষ রক্ষা আমি করতে পারিনি, সেই শেষ রক্ষাটা তুমি করো। নাও ধরো পিস্তল, এই পিস্তলটা বাড়িতে রাখা ছিল, আমি রেখেছি। নাও এই পিস্তলটা তুমি শেষ করে দাও। ও আমার স্বামীকে মেরে ফেলেছে। শ্যামলী, তুমি কেমন মাগো, নিজের ছেলেকে মারার জন্য শত্রুর হাতে পিস্তল তুলে দিচ্ছ? তোর মতো সন্তানের মা হচ্ছে সারা জীবন বাজা হয়ে থাকা ঢের ভালো। এবার তুই কি করবি রে জানোয়ার? দেখলি তো পাশা তালটা কেমন পাল্টে গেল। না বিকাশ,
আইন তুমি নিজের হাতে তুলে নিও না, ওকে আমি অ্যারেস্ট করব। আপনি কি বলছেন কি স্যার? ওর জন্য আমাকে আসামির পোশাক পরতে হয়েছিল, আর আজ আমি ওকে ছেড়ে দেবো? হ্যাঁ দেবে, নইলে আইনের চোখে তুমি যা অপরাধী হয়ে যাবে। সত্যনারায়ণ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর তোমরা কি ভেবেছিলে আমাকে জেলের গর্দে দেখে পচিয়ে পচিয়ে মারবে? তা আবার হয় নাকি? জেলে যদি যেতে হয় তোদের সব কটাকে মেরে সেই সুযোগ তোকে আর আমি দিলাম না রে জানোয়ার। আমি এ তুমি কি করলে বিকাশ? এখন তো আইনের চোখে তুমি সত্যি সত্যি আসামি হয়ে গেলে। এটাই তো ভালো হলো স্যার, প্রগতি আমার সঙ্গে নেই, বাকি জীবনটা জেলের মধ্যেই কাটিয়ে দেবো। কে বললো প্রগতি তোমার সঙ্গে নেই? মা, বিকাশ, তোমার এই রংবাজ বউ শেষবারের মতো রংবাজিটা করে গেছে। মা, বাপের বেটির মতো ওর চোখ দুটো তোমাকে দান করে গেছে। মা! হ্যাঁ বিকাশ, তুমি তোমার ওই রংবাজ বউয়ের চোখ দিয়ে আজকের পৃথিবীটাকে দেখছো। মা! ও যে আর সত্যি